আসসালামু আলাইকুম। রানা ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজকে আমি রানা ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে ক্লাস নিচ্ছি। আজকের ক্লাসটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকের টপিকটা হচ্ছে যে বৃত্তি নির্বাচনী পরীক্ষা 2025 প্রতিটি স্কুলেই সংগঠিত হচ্ছে বা হবে। তো সাম্প্রতিক সময়ে টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার একটি সুনামধন্য প্রতিষ্ঠান এর বৃত্তি নির্বাচনী পরীক্ষার প্রশ্ন আমরা সলভ করব। আজকে আমরা এই প্রশ্নের শুধু ইংরেজি অংশটুকু দেখব, যে কিভাবে এই ইংরেজি অংশটুকুতে ভালো করা যায় বা উত্তরটা কী হবে সেগুলো আমরা দেখব। তো বৃত্তি নির্বাচনী পরীক্ষা 2025 এটা চূড়ান্ত বৃত্তি পরীক্ষার পূর্বে প্রতিটি স্কুলেই পরীক্ষা নেওয়া। এখন আমরা দেখব চেঞ্জিং সেন্টেন্স। রানা ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। অষ্টম শ্রেণী বৃত্তি নির্বাচনী পরীক্ষা 2025 এর প্রশ্ন সমাধান করছি। আজকের যে অংশটুকু সমাধান করব সেটা হলো চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের নাম্বার ছিল 5। এখানে চেঞ্জিং সেন্টেন্সে কী কী ছিল? একটা ছিল ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর, আর দ্বিতীয় বাক্য ছিল সাডেনলি আই নোটিসড এ ভেরি নাইস ডিয়ার, এটা করতে হবে ইন্টারোগেটিভ। আর 3 নম্বর সেন্টেন্স ছিল আই ক্যান প্লে ক্রিকেট, এটা করতে হবে নেগেটিভ। তার 4 নম্বর ছিল হোয়াট এ সাউন্ড স্লিপ, সাউন্ড স্লিপ মানে খুব সুন্দর একটা ঘুম, ইট স্লিপড, অ্যাসার্টিভ করতে হবে। দ্য সিট ওয়াজ সো ডার্টি দ্যাট আই কুড নট সিট অন ইট, এটা করতে হবে অ্যাফার্মেটিভ। তার মানে এটা একটা নেগেটিভ সেন্টেন্স, এটাকে আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। যাই হোক, ভালো করে খেয়াল করো তোমরা, দেখো চেঞ্জিং সেন্টেন্স লুক ডাউন আপন দ্য পোর, অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা আছে কি? এটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স আছে, প্রশ্নে ভুল ছিল। ইম্পারেটিভ হবে না, অ্যাসার্টিভ হবে ব্রেকেটে। তো ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার জন্য আমাদের এখানে কি ব্যবহার করতে হবে? নিষেধাজ্ঞা যেহেতু বুঝাইছে, তাহলে আমাদের এখানে সাবজেক্ট প্রথমে দিতে হবে। ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর, এই বাক্যের সাবজেক্ট মনে মনে ছিল বাম পাশে ইউ, সুতরাং ইউ শুড নট লুক ডাউন আপন দ্য পোর, নিষেধাজ্ঞা সাধারণ বিবৃতি রূপান্তর করতে বোঝাইছে। ইউ শুড নট লুক ডাউন, তাহলে নট লুক ডাউনের আগে ইউ শুড বসিয়ে দিলেই তারপরে সেন্টেন্স সাডেনলি আই নোটিসড এ ভেরি নাইস ডিয়ার, এটা করতে হবে ইন্টারোগেটিভ। এটা আমাদের কি আছে? পাস্ট টেন্স আছে। তো একটা বিষয় লক্ষণীয় যে আমরা ইন্টারোগেটিভ করতে বললে সেটা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। কোনো সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে সেটা যদি ইন্টারোগেটিভ করতে বলে নেগেটিভ ইন্টারোগেটিভ। কেন নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে? কারণ অর্থের পরিবর্তন ঘটানো যাবে না। অর্থের পরিবর্তন চেঞ্জিং সেন্টেন্স করার ক্ষেত্রে অর্থের পরিবর্তন ঘটানো যাবে না। যদি আমরা এরকম করে দিতাম ডিড আই সাডেনলি নোটিস এ ভেরি নাইস ডিয়ার, তাহলে কি হতো? তাহলে হতো ইয়েস নো টাইপ কোশ্চেন হতো, এবং আমি একটা সুন্দর হরিণ হঠাৎ করেই দেখেছি, এটা প্রশ্নবোধক হতো, কিন্তু অর্থটা পরিবর্তন হয়ে যেত, প্রশ্ন করা হতো, ইয়েস অর নট হতো। কিন্তু যখন বলা হবে ডিড আই নট সাডেনলি নোটিস এ ভেরি নাইস ডিয়ার, তখন হলো বাংলাটা দাঁড়াবে আমি কি হঠাৎ করে একটি সুন্দর হরিণ দেখিনি, তার মানে কি আমি সুন্দর হরিণ দেখেছি, এই জন্যই নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। তারপরের বাক্যটা হোয়াট এ সাউন্ড স্লিপ, ইট স্লিপড, এটা অ্যাসার্টিভ করতে হবে, এটা আছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো হোয়াটে থাকলে পরে আমাদেরকে সাবজেক্ট ভার্ব লেখার পর এ ভেরি ব্যবহার করতে হয়। হোয়াট এইটুক লক্ষণীয় বিষয়, হোয়াট থাকলে পরে এ ভেরি ইউজ করতে হয়। তাহলে এই বাক্যের সাবজেক্ট হলো ইট আর স্লিপড হলো বার, তাহলে ইট স্লিপড, হোয়াটের পরিবর্তে এখানে শুধু ভেরি আসবে, তাহলে ইট স্লিপড এ ভেরি সাউন্ড স্লিপ, সাধারণ বিবৃতি বোঝাতে। তারপরের বাক্যটা হলো দিস সিট ওয়াজ সো ডার্টি দ্যাট আই কুড নট সিট অন ইট, এটা অ্যাফার্মেটিভ করতে হবে। এখানে লক্ষণীয় বিষয় সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট থাকলে পরে নেগেটিভ করতে গেলে সেটা ছোট ব্যবহার করতে, সো ডট ডট দ্যাট থাকলে সেটাকে নেগেটিভ করতে গেলে, অ্যাফার্মেটিভ করতে গেলে আমাদের টু ডট ডট টু ব্যবহার করতে হয়। অর্থাৎ সো ডট ডট টু, সো ডট ডট দ্যাট দিস ইট ওয়াজ, দিস সিট ওয়াজ সো ডার্টি দ্যাট আই কুড নট সিট অন ইট, আসনটি এত ময়লা যে আমি বসতে পারিনি, এটা একটা নেগেটিভ সেন্টেন্স।
এখানে লক্ষণীয় যে সো ডট ডট দ্যাট থাকলে ঠো ডট ডট টু ব্যবহার করতে হয়। তার মানে ঠো ডট ডট টু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, সো ডট ডট দ্যাট নেগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হলো দি সিট ওয়াজ সো ডার্টি দ্যাট আই কুড নট সিট অন ইট। এখানে সো এর পরিবর্তে টু আসছে, আর দ্যাটের পরিবর্তে টো আসছে। তাহলে দিস ইট ওয়াজ টো ডার্টি ফর মি। এখানে ফর মি কেন দিল? কারণ ওই যে আই কুড নট, আই তাহলে আমি, এখানে এই জন্য ফর মি ব্যবহার করেছে টু সিট অন। তার মানে আই কুড নট এইটুকুর পরিবর্তে ফর মি ব্যবহার করা হয়, তারপরে কি টু সিট অন। তাহলে দাঁড়ালো দিস ইট ওয়াজ টো ডার্টি ফর মি টু সিট অন। তারপরে বাক্যটা আই ক্যান প্লে ক্রিকেট, নেগেটিভ। এটাকে কি করতে হবে? নেগেটিভ দুইভাবে করা যায়, একটা বিপরীতার্থক শব্দ ব্যবহার করে, বাক্যে নট এবং বিপরীতার্থক শব্দ ব্যবহার করে, আরেকটা হলো শুধু নট ব্যবহার করে। কিন্তু সমস্যা হলো শুধু নট যদি ব্যবহার করি, বিপরীতার্থক শব্দ যদি না থাকে, তাহলে অর্থের পরিবর্তন ঘটে যায়। যেমন আই ক্যান প্লে ক্রিকেট, এটাকে যদি আমরা নেগেটিভ নট ব্যবহার করে করি, আই ক্যান নট প্লে ক্রিকেট, তাহলে কি হলো? আমি খেলতে পারি না, সেটা অক্ষমতা প্রকাশ করলো, অর্থের পরিবর্তন ঘটে গেল। কিন্তু চেঞ্জিং সেন্টেন্সে অর্থের পরিবর্তন ঘটানো যাবে না, তাই আমাদের কি করতে হবে? এমনভাবে লিখতে হবে যেন অর্থের পরিবর্তন না ঘটে। আমরা কিভাবে লিখতে পারি দেখি। আই কুড নট বাট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট না খেলে থাকতে পারি না, তার মানে আমি ক্রিকেট খেলি। এখানে আমরা ক্যান নট বাট ব্যবহার করতে পারি। অথবা আই ক্যান নট ডিনাই দ্যাট আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলাকে অস্বীকার করতে পারি না, তার মানে আমি ক্রিকেট খেলি। অথবা এটাকে কি করা যেতে পারে? নেগেটিভ করতে হলে এটাকে আরেকটা পলিসিতে দেওয়া যায়, সেটা হলো কান্ট আই প্লে ক্রিকেট, CRICKET, ক্রিকেট। কান্ট আই প্লে ক্রিকেট, আমি কি ক্রিকেট খেলতে পারি না, তার মানে অর্থের কোনো পরিবর্তন ঘটে নাই। যদি নেগেটিভ বলে তখন নেগেটিভ ইন্টারোগেটিভ করে দিলে হবে। অথবা আই ক্যান নট বাট ইউজ করে লেখা যাবে, অথবা ক্যান নট ডিনাই ইউজ করে লেখা যাবে। যাই হোক, এই ছিল আজকের প্রশ্নের সমাধান। সবাইকে শুভেচ্ছা, সবার জন্য মঙ্গল কামনা করছি। আশা করি তোমরা এমনভাবে প্রস্তুতি নাও যেন তোমাদের বৃত্তি পরীক্ষায় তোমরা সফলতা অর্জন করতে পারো। ধন্যবাদ।